গুড মর্নিং সোনামায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সোনামায়ের আশীর্বাদ সকল ভক্তদের জন্য, তাই না? চলো, যেভাবে আমি মায়ের সেবা করি অবশ্য তোমরাও বাড়িতে নিশ্চয়ই মায়ের সেবা করো। সকলে এই মায়ের সেবা করো, মায়ের চরণ ধরে থাকো, দেখবে জীবনে অনেক অনেক ভালো হবে, অনেক বাধা বিপত্তি সব কিছু কেটে যাবে। তো চলো, আজকের আমি মা লক্ষ্মীর সেবা কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে অবশ্য শেয়ার করব। আজ হচ্ছে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর সেবা কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। একদম ভোর 5:10 আগেই আমি কিন্তু উঠে পড়েছি। উঠেই একদম ছাদ বাগানে জল দিয়ে তারপরে একদম নিচে চলে গেছিলাম। আবারও একবার ছাদ বাগানে আসলাম, কারণ ভক্তরা বলেছিল ছাদ বাগানটা একটু দেখবে। তাই ছাদ বাগানে চলে এসেছি, আর কি কি ফুল হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখো, প্রত্যেকটা গাছে কিন্তু কুঁড়ি ভর্তি। আর একটু দিনের আলোটা ভালোভাবে না হলে ভিডিওটাও ভালো হয় না, তাই না? আর গাছের পাতাগুলো দেখছো একদম ঝকঝক করছে, কারণ প্রত্যেকটা গাছগুলো আমি কেটে দিয়েছিলাম। কাটার পরে যে নতুন করে পাতা বেরিয়েছে সেইগুলো এত সুন্দর লাগছে। তো চলো, তোমাদের সঙ্গে তো সমস্ত সব কিছুই শেয়ার করি। আর ছাদ বাগানটা কেন শেয়ার করবো না, এর আগে অনেকবার শেয়ার করেছি, কিন্তু তখন গাছে অন্য অন্য ফুল ছিল, এখন গাছে অন্য অন্য ফুল আছে। জানো তো, একটা কথা বললে তোমরা হেসে ফেলবে, আমি ধুতরা ফুল গাছ কোনো দিনই চিনতাম না। তো এর আগে অনেকবার ধুতরা ফুল গাছ নিজের থেকে হয়েছে ছাদ বাগানে, আর আমি কিন্তু জঙ্গল গাছ ভেবে তুলে তুলে ফেলে দিয়েছি। তো এই বছরে একটা গাঁদা ফুলের গাছের পাশ থেকেই বেরিয়েছিল, তো আমি আর তোলা হয়নি, আমি আর তুলিনি আর কি। তো 1 বিঘত হয়নি, ও কিন্তু কুড়ি বেরিয়ে দেখা দিয়েছে, একটা কুড়ি। তো মাকে ছবি তুলে এনে দেখাতে মা বলছে এটা ধুতরা ফুল গাছ। আমি অবাক, আমি বলছি এর আগে আমি কতবার এরম গাছ তুলে তুলে ফেলে দিয়েছি, আর এইবারে যাতে আমি না তুলি তার জন্যই দেখো, মানে বলে না সত্যি বাবা আছেন, নিজে থেকেই একটা কুড়ি দেখা দিয়েছে ছোট্ট গাছ থাকতে, যাতে আমি গাছটা রাখি। তাই দেখো, ধুতরা ফুল ওইটুকানি গাছে ধুতরা ফুলটা কত বড় ধুতরা ফুল হয়েছে, বাবাকে দিলামও। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কিছুই শেয়ার করি। আর অনেক কিছুই চিনতাম না, সেগুলো অনেক কিছু চিনেছি, অনেক কিছু জানতাম না, সেগুলো অনেক ভালো ভালো ভক্তের থেকে শিখেওছি। তো আমার এই ছাদ বাগান তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে কমেন্টে কিন্তু ভুলবে না। তো চলো, একদম সোজা ঠাকুর ঘরে চলে এসেছি, ফুল টুল তুলে নিয়ে একদম সোজা চলে আসলাম। আর এইদিকে জানো তো, আসার পরে প্রচুর কাজ থাকে। তো সবার প্রথমে কিন্তু সিংহাসনে আমি সমস্ত ঠাকুরগুলোকে নামিয়ে নেব। শুধু সোনামা থাকবে। আর তোমরা জানো, সোনামা কিন্তু শনি মঙ্গলবারেই স্নান করে। মাঝে মধ্যে কখনো যদি মা আমার মানে খারাপ থাকে তো, বা কোনো অসুবিধা থাকে, মাকে স্নান না করানো হলে, তো আমি বৃহস্পতিবারেও মাকে স্নান করিয়ে দিই। তো দেখতে পাচ্ছ, আমি একে একে সমস্ত সব ঠাকুরকে নামিয়ে নিয়েছি, আর একদম জায়গাটা ফাঁকা করে সুন্দর করে মুছে নিলাম। মুছে নেবার পরে তোমরা তো জানো, সেই জায়গাটাতে কিন্তু আবারও কিন্তু আমি সুন্দর করে আবার একটা অন্য কাপড় বিছিয়ে চেঞ্জ করে একদম পেতে দিয়েছি। দেখো কি ভালো লাগছে দেখতে। দুদিকেই একদম সুন্দর করে একদম পরিষ্কার করে নিলাম। আর শুধু কার্তিককে বসিয়ে দিলাম, কারণ কার্তিক তো মাটি, তাকে তো আমি স্নান করাতে পারবো না। তো চলো, একদম সোনামা লক্ষ্মীকে নামিয়ে নিয়েছি, স্নান দেব। সোনামা লক্ষ্মীর একে একে সমস্ত গয়নাগুলো আমি খুলে নেব। খুলে নেবার পরে শাড়িটা খুলে নেব, শাড়ি খুলে একদম স্নানের একটা আমি বস্ত্র পরিয়ে দিলাম। দেবার পরে মাকে একদম ঘি মধু নিয়ে নিয়েছি, মাকে ঘি মধু মাখাবো। তো চলো, ঘি মধু সুন্দর করে মাখিয়ে দিলাম মাকে। দেওয়ার পরে আজকের কিন্তু আমার কাছে দুধ নেই, আজকের হচ্ছে দই আছে, কারণ দইটাই রেখেছি। এইবারে অনেক দিন হয়ে গেল, গরম পড়ে গেছে, দই ভালো করে মাখাতেই পাচ্ছি না, তাই একটা বড় প্যাকেট দই কিনে নিয়ে এসে রেখেছি। সেই দইটা দিয়েই একদম সুন্দর করে দেখো মাখিয়ে দিলাম। আর জানো কী দই মাখাই? আমুলের যে প্যাকেট দই, সেই দই মাখাই। তো চলো, সুন্দর করে মাখিয়ে দিলাম মাকে, আর মা একদম চকচকেও হয়ে যায়। এইবারে আমি জলটা রেডি করে নেব। 1 ঘটি গঙ্গা জল, অগুরু, গোলাপ জল, আর হচ্ছে কিছু ফুল দিয়ে সুন্দর করে আমার সোনা মা লক্ষ্মীকে স্নান করে দিলাম। আমার বাড়ির সোনা মেয়ে, সোনা মা লক্ষ্মী, তাই না? তো চলো, স্নানটা করিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এবার সুন্দর করে একদম মুছিয়ে নেব। মুছিয়ে নেবার পরে সুন্দর দেখে দেখেছো, এই শাড়িটা কিন্তু আমি বানিয়েছি। শাড়িটা কেমন হয়েছে কমেন্টে জানাতে একদম ভুলবে না। আমার মা লক্ষ্মীকে তো যা পরাবো তাই ভালো লাগবে, কিন্তু শাড়িটা কেমন হয়েছে, তাই না? তো চলো, খুব সুন্দর করে শাড়িটা পরিয়ে দিলাম। দেবার পরে একে একে সমস্ত গয়নাগুলো পরিয়ে দিলাম, মায়ের চুলটাও লাগিয়ে দিয়েছি। দেবার পরে মোটা করে একদম মাকে সিঁদুর পরিয়ে দিলাম। সিঁদুর পরাবার পরে মাকে দিয়ে দিলাম মাথায় টিকলি, আর মায়ের আঁচলটা একদম
ঘোমটা মতন করে দিলাম। ভীষণ সুন্দর লাগছে। ছাদ বাগানের একটা টগর ফুল দিলাম, আর বৌদির যে কাছ থেকে যে ফুল নিই সেই বৌদি ফুলমালা বানিয়ে দিয়েছে, আর ভীষণ মানিয়েছে। যা ফুলমালাটা দিয়েছে বৌদি বেশ সুন্দর দিয়েছে। তো চলো একদম নারায়ণ লক্ষ্মীকে এবার নামিয়ে নেব, শান দেব। আর এইবারে দেখো নারায়ণ লক্ষ্মীর শানটা তোমাদের কেমন লাগে কমেন্টে জানাতে একদম ভুলবে না। দেখো তোমরা তো আমাকে অনেক কিছু বলো, আমি কিন্তু কী করবো, আমাকে তো শাশুড়ির নিয়মে একদম ঠাকুরকে স্নান করাতেই হয়। শাশুড়ি মা যেভাবে বলে দেয় অবশ্য করায়। আবার তোমরাও কিছু কিছু কথা বলো, সেগুলো আমার ভালো লাগে, যেহেতু আমি করেও ফেলি, তাই না? তো চলো সুন্দর করে একদম স্নানটা করিয়ে ফেলছি। আর দেখছো ঘি মধু দই একদম মাখিয়ে দিলাম। দেবার পরে তোমরা তো জানো জল রেডি করেই রাখি, একবারই দেখাই তোমাদেরকে কিভাবে জলটা বানাই, কিন্তু আমাকে অনেকবার বানাতে হয়, কারণ ঘটিটা ছোট, তাই জন্য আমাকে 3 বার 4 বার করে ওই জলটা বানাতে হয়, কেন এতগুলো ঠাকুরের স্নান থাকে। তো চলো একে একে একদম নারায়ণ লক্ষ্মীকে আমি তুলে নিলাম, নিয়ে সুন্দর করে শুকনো করে মুছিয়ে রেডি করে একদম দেখো মা লক্ষ্মীর জায়গায় মা লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি। ভীষণ সুন্দর লাগছে। আর আজকের হচ্ছে পুরো ম্যাচিং হয়ে গেছে, তাই না? সবাই সবুজ, কী ভালো লাগছে। আর সবুজ কালারটা এমন না, আমরা যদি সেই সবুজের দিকে তাকাই মনে হয় যেন সামনে কোনো গাছের পাতাই দোলা খাচ্ছে, তাই না? তো চলো ভীষণ সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে কচি কচি পাতা, একদম গাছের কচি পাতা একদম, তাই না? কালারটা এমন সুন্দর। তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে, যে মায়ের শাড়িগুলো কেমন হয়েছে আর নারায়ণ লক্ষ্মীর সাজটাও কেমন হয়েছে। অত সুন্দর করে তো সাজাতে পারি না, কি করব, সুন্দর করে সাজাতে গেলে কিন্তু অনেক কিছু কিনতেও হয়, তাই না? তো সেই কেনার মতন আমাকে সেই অর্থটাও উপার্জন করতে হবে। তো যতটুকু ভগবান জোটায় ততটুকু আমি সেইভাবে কিনে ঠাকুরের সেবাটা করি। তারপরে তো ভক্তরা আছেই, কিছু কিছু ভক্তরা আছে বড় সোনামাকে পুজো পাঠায়, বড় সোনামা পুজো পেয়েই যায়, কিন্তু আমার ঘরের যে ঠাকুর আছে সেই ঠাকুরের জন্য তো আমাকেই সব কিছু রেডি করতে হবে, তাই না? আর আমিই তো কিছুই না, যা কিছু আছে ওই যে সোনামা জোটায়, আর আমি সেইভাবে করি। সোনামা আমাদেরকে দিচ্ছে, আমরা আবার সোনামাকে দিচ্ছি, তাই না? তো চলো একদম ভোলে বাবার মাথাতেও একদম সুন্দর করে একটা ছাদ বাগানের ফুল দিলাম। আর আজকে জানো তো বৌদির কাছে জবা ফুলের মালা একদম ভালো ছিল না বলে একটা 108-এর মালা দিয়েছে, আর এইরকম রজনীর মালা 2টো দিয়েছে। একটা সোনামাকে পরিয়ে দিলাম, ছোটো সোনামাকে, গোপু সোনাদের সামনে একটু একটু করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। সকল ঠাকুরের সামনে একদম সুন্দর করে ফুল সাজিয়ে দিয়েছি। সামনে দেওয়া মানেই হচ্ছে চরণে দেওয়া, তাই না? তো চলো সুন্দর করে চরণে দিয়ে দিচ্ছি, প্রত্যেক ঠাকুরের চরণে ফুল দিয়েছি, সুন্দর করে সাজিয়েও নিয়েছি। এইবারে কিন্তু আমি আলপনাটা এঁকে নেব। তো দেখতে পাচ্ছ আজকের আমি সরু ব্রাশটা একদম পাচ্ছিলাম না, তাই নিয়ে নিয়েছি মোটা ব্রাশ দিয়েই আজকের কিন্তু আমি আলপনা এঁকে নিয়েছি। আমি কিন্তু তুলো ভিজিয়ে জানো তো আমি ওই আঙুল দিয়ে এরমভাবে আলপনা দিতে পারি। তো যাই হোক তুলো ভেজাই না কেন, হাতময় হয়ে যাবে আবার, কারণ আবারও ধুতে হবে হাত ধুতে যেতে, তাই জন্য আর আমি ওই ব্রাশ দিয়েই করি। তো চলো এইবারে নিয়ে নিলাম ঘট, মায়ের ঘরটা তো রেডি করতে হবে। 1 ঘট জল নিয়েছি, গঙ্গা জল, তার মধ্যে দিয়ে দিলাম একটা 1 টাকার কয়েন। এইবারে আমি সুন্দর করে শুভচিহ্নটা এঁকে নিলাম। শুভচিহ্নটা আঁকার পরে তারপরে 5টা ফোঁটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একদম 5 পাতা একটা নিয়ে নিয়েছি আম পল্লব। আর যেই আম পল্লবটা আমি এক ভক্তকে দেখিয়েছিলাম, এইবারে কিন্তু সেই আম পল্লবই আমি গাছ থেকে পেড়ে ঘটে দিলাম দুব্বো, বেলপাতা, আর এদিকে দেখো পান পাতা নিয়ে সুন্দর করে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের ওপরে বসিয়ে দিয়েছি। তারপরে নিয়েছি সুন্দর দেখে একটা কলার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে সুন্দর করে ঘটের ওপরে বসিয়ে দিলাম একটু গাঁদা ফুলটা দেওয়ার পরে দিয়ে দিলাম ছাদ বাগানের একটা লক্ষ্মী জবা ফুল। আর এই যে দেখছো চৈত্র মাস পড়েছে, তাই মা লক্ষ্মীর জন্য নতুন করে মাটি দিয়ে আবার আমি একটা এই মাটির ডেরাটা বানিয়ে নিয়েছি। তার উপরে 5টা সিঁদুরের ফোঁটা, ধান দুব্বো দিয়ে 3 বার উলুধ্বনি দিয়ে একদম ঘরটা বসিয়ে দিলাম। আজকের ঘট বসানোটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্য কমেন্টে জানাবে। আমি যেভাবে সেবা করতে পারি ওইভাবেই সেবা করি, যেইটুকানি শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে সেগুলো করি। ছোট থেকে আমি সেইভাবে কারোকে পাইনি কেউ আমাকে শেখাবে বলে, কিন্তু শাশুড়ি মা অনেক কিছু শিখিয়ে দিয়েছে। তো চলো সুন্দর করে তো সেবা দিয়েই দিলাম। আর এই সোনামা এই বোকা মেয়েটাকেই নিয়ে এসছে সেবা পাওয়ার জন্য, তাই না? আমি যেরকম পারি সেইভাবেই পুজো দিই, আর আমার সোনামা সেই পুজো গ্রহণ করেই, আমার মা লক্ষ্মীও গ্রহণ করে। তো চলো ভীষণ সুন্দর করে সাজিয়ে তো দিয়েছি, দেখতে পাচ্ছ ভীষণ ভালো লাগছে, অবশ্যই আমি দিয়েছি, আমার তো ভালো লাগবে। এইবারে আর কেমন লাগলো একদম সোনামাকে, মা লক্ষ্মীকে, গোপু সোনাকে একদম ভোগগুলো নিবেদন করে দেবো। তো
তো চলো সবার প্রথমে সোনামাকে আমি ভোগটা দিয়ে দিলাম। ভোগে দিয়েছি আজকের কলা, বাতাসা, পেয়ারা, শাক আলু, শশা, এই যা ফল ছিল সেইগুলোই আমি আজকে সাজিয়ে সুন্দর করে সোনামাকে দিলাম, গপু সোনাকে দিলাম, বাবা লোকনাথকে দিলাম, মা লক্ষ্মীকে দিলাম, গুরুদেবকে দিলাম, সকলকে সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো তো ঠাকুরঘরটা? দারুণ লাগছে, তাই না? আর দেখো বৃহস্পতিবার দিনটা এমনই অনেক বেশ মালা টালা দিয়ে সাজানো হয়, তো ভীষণ ভালো লাগে। তো চলো আমি এবারে প্রদীপটা জ্বালিয়ে নিলাম। আর আজকের প্রদীপটা হচ্ছে শুধু মা লক্ষ্মীর নামেই জ্বালানো, কারণ মা লক্ষ্মীকে সুন্দর করে আমি আরতি করে নেব। তো চলো মা লক্ষ্মীকে সুন্দর করে আরতি করে নিয়েছি। নেবার পরে এইবারে আমি কিন্তু একদম ধূপ আর মোমবাতি নিয়ে নেব, নিয়ে সুন্দর করে আবারও আরতি করে নেব। আর সকলকেই কিন্তু এই ধূপ মোমবাতি দিয়ে আমি আরতি করে নেব। অনেক ভক্তরা বলেছে মোমবাতি দিয়ে আরতি করতে নেই, তো দেখো মোমবাতিটা তো বেরিয়েছেই ঠাকুরকেই দেওয়ার জন্য, তাই না? ঠাকুরকে দেখানোর জন্য সুন্দর করে। তো চলো সুন্দর করে একদম ঠাকুরকে দেখিয়েও দিয়েছি, সুন্দর করে আরতি করে নিয়েছি। আর প্রদীপ তো জ্বালানো হয়, একটা মোমবাতি যদি জ্বালিয়ে দিই ঠাকুরের সামনে দেখতে বেশ ভালো লাগে। আর এইদিকে দেখো একদম ধুনো রেডি করে নিয়েছি। আর ধুনো চিটার মধ্যে একটা দেখবে মাটির একটা বাটি বসিয়ে রেখেছি, কারণ যাতে ধুনোচির নিচটা যেন না পুড়ে যায়। সকলে তাই করবে, তাহলে ধুনোচিটা সবসময় এরকম পরিষ্কার থাকবে। একদম সকল দেবতাকে সুন্দর করে একদম ধুনো দিয়ে আরতি করে নিয়েছি। আর আজকের হচ্ছে বৃহস্পতিবার, আজকের কিন্তু ঘণ্টা কাশি বাজানো হয় না, আজ হচ্ছে শঙ্খ আর উলুধ্বনি। জয় সোনা মা লক্ষ্মীর জয়। মা, মাগো, সকলের ঘরে ঘরে তুমি সব সময় আলো করে রেখো মা, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আজকে দেখো এইভাবে মা লক্ষ্মীর সেবা করলাম। আর দেখো এদিকে দেখো ধান, কড়ি, সুপারি সব দিয়েছি, খুব ভালো লাগছে আজকে। আর মাকে দেখেছো কত সুন্দর শাড়ি বানিয়ে দিয়েছি, আর একদম সবাই ম্যাচিং কিন্তু, দেখতে পাচ্ছ। আর এদিকে আমার সোনা মাকে দেখো তো, সোনা মাকেও কত সুন্দর লাগছে। ছাদ বাগানের একটা আকন্দ ফুল দিয়েছি, দুই বাবার জন্য দুটো রেখেছিলাম আর মার জন্য দিয়েছি। আর এদিকে দেখো গোপু সোনাদের দেখো কত সুন্দর লাগছে, একদম সুন্দর করে সেবা দিয়ে দিয়েছি। তো যতটুকু ফুল আছে এইভাবে সুন্দর করে সাজিয়ে পুজো দিই। আজকের সেবাটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর এইবারে কিন্তু বড় সোনা মায়ের সেবাটা সেরে নেবো। তো চলো আমার সাথে সাথে তোমরাও বড় সোনা মায়ের কাছে চলো। আর এই হচ্ছে আমার ছোট্ট সোনা মা, এই হচ্ছে আমার সোনা মা লক্ষ্মী। আজকের মাকে সবুজ শাড়ি পরে কত সুন্দর লাগছে, তাই না? দেখো একদম ম্যাচিং করে টিপ, খুব সুন্দর লাগছে। আর বৃহস্পতিবার দিনটাই একটা দেখবে ঠাকুর ঘরটা একদম খুব সুন্দর লাগে। আর আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমরা তো জানো আমি রোজই এইভাবে পুজো করি। তো জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার সঙ্গে সঙ্গে মন্দিরে চলো, মায়ের সেবা সেরে নিই। বড় সোনা মাও কিন্তু অপেক্ষা করছে, তাই না বলো? সেবার জন্য ওখানেও তো বাকি আছে। তো চলো আমার সোনা মা, আমার মিষ্টি মা, রাজরাজেশ্বরী মা, রাজনন্দিনী মা, যে যে ভক্তরা যা যা নাম দিচ্ছ আমার খুব ভালো লাগে। তোমাদের যেটা ভালো লাগবে সেইভাবে মাকে নাম দিও, কিন্তু মায়ের নামের সঙ্গে অবশ্যই যেন সোনা মা নামটা জুড়ে দাও, ঠিক আছে? জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। চলো মন্দিরে যাবো এবারে। একদম সুন্দর করে সেবা করে নিয়েছি। আর এই ভক্ত, কোনো ভক্ত খালি বারবার জিজ্ঞেস করে লক্ষ্মীর পাঁচালি, লক্ষ্মীর পাঁচালি। এই যে দেখো লক্ষ্মীর পাঁচালি বৃহস্পতিবার করে আমি একদম নামিয়ে নিই। আর 7টা দুব্ব হাতে নিতে হয়, ফুল নিতে হয়, নিয়ে তারপরে মা লক্ষ্মীর পাঁচালি পড়তে হয়, বুঝেছো? সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো মন্দিরে যাই এবারে, অনেক বক বক করলাম। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। সোনা মাকে আমি এবারে মালা পরিয়ে দেবো। দেখো আজকে খুব সুন্দর মালাটা, 108-এর মালা, খুব ভালো লাগছে মালাটা, দেখেছো একদম কতটা বড়। মাকে চলো মালাটা পরিয়ে দিই। সোনা মায়ের রজনীর মালাটা দেখো কত সুন্দর। সোনা মাকে আমি রজনীর মালাটা পরিয়ে দেব।
দেখো আজকে সোনা মায়ের টিকলির ফুলটা এটাই ফুটেছে ছাদ বাগানে। আর সোনা মায়ের মুকুটটাও আমি সাজিয়ে নিয়েছি, সোনা মায়ের মাথায় পরিয়ে দেবো। তোমরা তো জানো মায়ের 4 হাতে 4টে ফুল দিতে হয়। এই যে মায়ের এইটাও ছাদ বাগানেরই ফুল, মায়ের হাতে দিয়ে দিলাম। এই সোনা মায়ের এই হাতে ফুল দিলাম। দেখো 4 হাতে 4টে ফুল অবশ্য আমি দিয়ে দেব। এটা দেখো ছাদ বাগানে ফুটেছে, মা লক্ষ্মীকেও দিচ্ছে, অনেকগুলোই ছিল। এই বাবাকে একটা দিয়ে দিলাম আর একটা এই বাবাকে দিলাম, খুব সুন্দর লাগছে। দেখ এই দেখো ছাদ বাগানের আকন্দ ফুল, একটা ছোট সোনা মাকে টিকলিতে দিয়েছি, আর এই দুটো আছে, একটা আমি এই বাবাকে দেব, একটা হচ্ছে এখানেও দিয়ে দেবো। কত ভালো লাগে তাই না বলো, ছাদ বাগানে কোনো জিনিস ফুটলে আমি তো ভীষণ খুশি হই। দেখো কি ভালো লাগছে। এবারে আমি সোনা মাকে ভোগ দিয়ে দেবো। আজকের ভোগে দিচ্ছি পেয়ারা, কলা, শাকালু, শশা, বাতাসা, সাথে দিলাম 1 গ্লাস জল। এইবারে মাকে আমি আলবো। চলো এইবারে সোনা মাকে আমি ভোগটা খাইয়ে দেব। জয় মা, মা গো ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা হবে। জয় মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা হবে। জয় মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা হবে। জয় মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। জয় মা, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা হবে। জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা হবে। সবসময় বলি যে এই জলটা তোমার বাড়িতে খাবে, রোজ বলছি আমি, অবশ্যই জলটা খেও। প্রসাদ তো খাবে, প্রসাদ খেতে না নেই, জলটাও খাবে। তো চলো আজকে সেবাটা এতটা হলো, একটু মুখটাও মাকে ধুয়ে দিই, তাই না? জয় মা, মায়ের মুখটা ধুয়ে দিলাম, মুখ মুছিয়ে দিলাম। তোমাদের বলেছি না মায়ের রুমাল থাকে, এই যেটা দিয়ে মুখ মোছাই, নালে আমি আমার শাড়ির আঁচল দিয়ে মায়ের মুখ মোছাই। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়, এই নামটা সবসময় মুখে রাখবে, দেখবে খুব। মা হচ্ছেন জাগ্রত, সবাই জানো। টাটা, আজকের ভিডিওটা এতটাই।